ক্রিপ্টোকারেন্সি কি? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের পকেটে যে টাকা থাকে বা ব্যাংকে যে টাকা জমা রাখি, সেটা একটা নির্দিষ্ট ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতির সাথে সাথে টাকার ধারণটাও পাল্টে যাচ্ছে। আজ আমরা এমন একটি নতুন ধরনের টাকা নিয়ে কথা বলবো, যা কাগজ বা পকেটে থাকে না, কিন্তু অনলাইন জগতে নিজের এক আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে। এর নাম হলো ক্রিপ্টোকারেন্সি। ওহ বন্ধুরা, এই আলোচনা শুরু করার আগে আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই। আমরা যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে শিখছি, এটি মূলত একটি আধুনিক প্রযুক্তি এবং আর্থিক ধারণার পরিস্থিতি। কিন্তু বাংলাদেশে বর্তমান ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার ব্যবহার আইনত বৈধ নয় এবং সরকার বা বাংলাদেশ ব্যাংক এটিকে লেনদেন বা বিনিয়োগের মাধ্যমে হিসেবে স্বীকৃতি দেয়নি। আমাদের এই পুরো সিরিজটি কেবলমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। ডিজিটাল ফিন্যান্স এবং ব্লকচেন নামক এই যুগান্তকারী প্রযুক্তি কিভাবে কাজ করে তা জানা বিশ্বের নাগরিক হিসেবে জরুরি। আমরা কেবল বৈশ্বিক জ্ঞান অর্জনের জন্য এটি শিখছি, কোনো অবৈধ কার্যকলাপে উৎসাহ দিতে নয়। তাই আপনারা কোনো প্রকার লেনদেন বা বিনিয়োগের আগে অবশ্যই দেশের প্রচলিত আইন মেনে চলবেন। জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির লোগো এবং ডিজিটাল কয়েন ঘুরছে আমার পাশে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন সহজ ভাষায় বুঝি ক্রিপ্টোকারেন্সি কি। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা। এর অর্থ হলো এর কোনো বাস্তব অস্তিত্ব নেই, যেমনটা আমাদের প্রচলিত টাকার আছে। এটি শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করা যায়, কিন্তু সবচেয়ে বড় পার্থক্য হলো এই লেনদেনের মাঝে কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সরকারের মতো কোনো মধ্যস্থকারী থাকে না। এর ফলে লেনদেন হয় আরো দ্রুত, আরো সুরক্ষিত। আপনারা হয়তো ভাবছেন, যদি ব্যাংক বা সরকার না থাকে তাহলে এটি কাজ করে কিভাবে? এখানে আছে এক দারুণ মজার কথা, যার নাম হলো ব্লকচেন। ব্লকচেনকে আপনি একটি বিশাল ডিজিটাল খাতার সাথে তুলনা করতে পারেন। এখানে প্রতিটি লেনদেন একটি ব্লকে রেকর্ড করা হয়, আর সেই ব্লকগুলো একের পর এক চেনের মতো যুক্ত থাকে। এই খাতা কোনো একজনের কাছে থাকে না, বরং হাজার হাজার কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে ছড়িয়ে থাকে। এর ফলে প্রতিটি লেনদেন সবার কাছে দৃশ্যমান ও যাচাইযোগ্য হয়, আর এটি জাল করা প্রায় অসম্ভব। এটাই হলো ক্রিপ্টোকারেন্সি সুরক্ষার মূল ভিত্তি। ক্রিপ্টোকারেন্সি শুধুমাত্র লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, বর্তমানে এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজিটাল সম্পদ কেনাবেচা হচ্ছে। শুধু কেনাবেচা নয়, ব্লকচেনের প্রযুক্তির ব্যবহার এখন কৃষি, স্বাস্থ্যসেবা এবং আরো অনেক ক্ষেত্রে বিস্তার লাভ করছে। অর্থাৎ এটি শুধু একটা ডিজিটাল খাতা নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তিগত বিপ্লবের একটি অংশ। আশা করি আজকের এই পর্ব থেকে আপনারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেয়েছেন। এটি কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আমাদের আর্থিক ব্যবস্থাকে পরিবর্তন করতে পারে তা নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। পরবর্তী পর্বে আমরা শিখবো ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে এবং এর জগতে আপনি কিভাবে নিজের যাত্রা শুরু করবেন। আবারও মনে করে দিতে চাই, বৈশ্বিক জ্ঞান অর্জন করুন, কিন্তু দেশের আইন মেনে চলুন। আপনারা যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের সঙ্গে থাকুন, শিখতে থাকুন এবং প্রযুক্তির এই নতুন দুনিয়ার সাথে পরিচিত হন। দেখা হবে পরের পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখুন। আল্লাহ হাফেজ।